আগামীকাল সকাল 7টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। আর কয়েক ঘন্টার প্রচারণায় এখনও রাজধানীতে জমজমাট। এই নিয়ে বিস্তারিত জানতে চাই, খিলগাঁও এলাকায় রয়েছেন সহকর্মী রায়হান ফেরদৌস। রায়হান, জানাবেন যে শেষ মুহূর্তের প্রচারণা কেমন চলছে রাজধানীতে। পাশাপাশি জানতে চাই, যেহেতু প্রচারণার সময় ফুরিয়ে এলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা জোরদার করা হয়েছে? শাফিন, যদিও এখন মধ্যরাত, এই আজকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণার শেষ দিন এবং শেষ সময়ে বিভিন্ন নগরীর বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন, ভোটারদের সাথে কথা বলছেন। আমরা এখন আছি খিলগাঁওতে। এই কিছুক্ষণ আগ পর্যন্ত এই সংসদীয় আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন অর্থাৎ তাসনিম জারা, তিনি এখানে বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছেন, তাদের প্রত্যাশার কথা জানতে চেয়েছেন এবং তাদের সাথে গণসংযোগ করার চেষ্টা করেছেন। তিনি এখন নেই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি এই অঞ্চলের মানুষের জন্য খুব পরিচিত, বাদশা টি স্টল। সেখানে কিছু মানুষ অর্থাৎ তারুণ্যের কিছু লোক এখানে দাঁড়িয়ে আছেন। তার তরুণদের সাথে আমরা যদি একটু কথা বলতে চাই, জানতে চাই যে এইখানে যারা আসলে নির্বাচিত হবেন তাদের কাছে তার প্রত্যাশা কি, আপনারা যদি আমাদেরকে একটু বলেন। জিনিসটা হচ্ছে যে এখন আমাদের এই ঢাকা ৯ আসন হচ্ছে একটা কেন্দ্র একটা অভিমুখ। তো এখানে দুটা হ্যাভিয়েট প্রার্থী, যেমন হচ্ছে আমাদের সৌদি হাবিব ভাইয়া এবং আমাদের সৌদি জারা আপু। তো এখন দুজনের থেকে কিন্তু অনেক শ্রদ্ধা ভাজন এবং একে অপরকে খুবই শ্রদ্ধা করে। তো সেক্ষেত্রে এখন যিনি নির্বাচিত হবেন তারা তাদের প্রত্যাশা এবং তাদের এটা সব অবশ্যই তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা কাজটা করবে। তো আমরাও চাই যাতে সঠিক বিবেচিত ব্যক্তি যাতে আমাদের কাছে সংসদ সদস্য হিসেবে যেন আমাদের কাছে আসে। আর খিলগাঁর যেটা বিষয় যেটা রয়েছে গ্যাসের সংকট, গ্যাসের প্রবলেম, আপনারা দেখতে পারবেন যে রমজান হলেই একটা গ্যাসের একটা সংকট থাকে। যেহেতু আমাদের শ্রদ্ধেয় জারাপু একটা অঙ্গীকার দিয়েছেন যে গ্যাসের আমরা যদি সাপোর্ট বা গ্যাসের সার্ভিসটা যদি আমরা প্রপারলি ভাবে না পাই, তাহলে যেন বিলটা যাতে না হয়, এটা যেন অধিবেশনে পাস করবেন। তো সেক্ষেত্রে আমরা অঙ্গীকার রাখছি যাতে এটাতে তাদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ যেন থাকেন। ধন্যবাদ। শাফিন, আমরা আসলে শুনছিলাম এই সংসদীয় আসনে তরুণদের কথা এবং তারা তাদের কথাগুলো বলছিলেন যে অঞ্চলে যে জলাবদ্ধতা, যানজট, সেই সব নিরসনের জন্য এই এলাকার প্রার্থীরা কাজ করেন, সেই বিষয়ে কথা বলছিলেন। এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা এখানে নিয়োজিত আছেন সেই বাহিনীর সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন কিভাবে সকল মানুষকে নিরাপত্তা দিয়ে ভোটের দিন তারা ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারেন এবং সকল প্রার্থীদেরও তারা আসলে নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন ঢাকা ৯ আসন থেকে। সেখানকার প্রার্থীদের মধ্যেও আমরা দেখেছি যে চমৎকার সৌহার্দ্যের একটি সম্পর্ক, একটি হাড্ডাহাড্ডি ভোট প্রত্যাশা করছেন ভোটাররা। এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মিরপুরে কালশী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, জানাবেন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানীতে রাতের নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? রাফিন, রাতের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। আমি মূলত এখন আছি কালশী এবং ইসিবির মাঝখানে। এখানে যে মূল সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ মিলে একটি যৌথ চেকপোস্ট করেছে। আমার সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন, আসলে নির্বাচনকে কেন্দ্র করেই এই বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে, বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে এবং এখানে আসলে যারা যাচ্ছেন, যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি গাড়ি থেকে বিভিন্ন কিছু তল্লাশি করা হচ্ছে এবং মোটরসাইকেলেও যারা যাচ্ছেন তাদেরকেও তল্লাশি করা হচ্ছে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীরা বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো ধরনের কোনো অস্ত্র যেন ঢাকার মধ্যে আসলে না ঢুকতে পারে, সেজন্যই তারা মূলত এই বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা নিয়েছেন এবং তারা মূলত প্রায় সব কয়টি গাড়িকেই আসলে চেক করছেন। এমনটাই আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে কিছুটা যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে, যদিও রাত, তবে সব কিছু আসলে পুঙ্খানুপুঙ্খভাবে হয়তো চেক করা যাচ্ছে না, তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, আমাদেরকে এমনটাই জানিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি গাড়িকে সেনাবাহিনীর সদস্যরা চেক করছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু পাওয়া যায়নি, তারাও এমনটাই জানিয়েছেন এবং তারা খুবই নিখুঁতভাবে আসলে চেক করছেন, যদি বলাই চলে আর কি। সব কিছুই চেক করা হচ্ছে। এছাড়াও যদি বলি যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে যেন কোনো ধরনের কোনো ভয় ভীতি আসলে কাজ না করে, এমনটাই মানুষকে আসলে সচেতন করার লক্ষ্যে এবং মানুষকে আসলে তারা যেন নির্বাচনের দিন সাহস নিয়ে আসলে ভোট দিতে যেতে পারেন, তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুর্বলতা কাজ না করে ভোট দেওয়ার ক্ষেত্রে, সেজন্য এমন একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে। এবং রাজধানীর আরও বেশ কয়েকটি পয়েন্টে আমি ঘুরেছি, আমি দেখেছি মিরপুর 10 নম্বরেও আসলে একটি চেকপোস্ট বসানো হয়েছে। এরকম রাজধানীর আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু এই ধরনের
পুলিশের এই চেকপোস্ট বসানো হয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু আর্মিরাও যোগ হয়েছেন। সেনাবাহিনী এবং পুলিশ দুই আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনই আসলে যোগ হয়েছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি আসলে নির্বাচনকে কেন্দ্র করে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচন আসলে যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে আসলে হয়, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্যই তাদের এই উদ্যোগ আসলে। শাফিন। বিজয়, আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে নিশ্ছিদ্র প্রহরা সেখানে রয়েছে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানবো রাজধানীর খবরাখবর।